হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলায় ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার ঘরে ও বাইরে ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকালবেলা চা খেতে খেতেই ব্লগটাকে শুরু করলাম, আর বাবির জন্য বানিয়েছি বর্নভিটা। তারপরে এখন চলে এসেছি বাড়ির সমস্ত কাজ করতে। আগেই করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে পেতে টান টান করে পেতে নেব। পেতে নেওয়ার পর তারপরে অন্যান্য কাজে যাব। তো বাসি কাজগুলো আগে সেরে নেব, যেমন বিছানা পাতা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো সবার ফার্স্ট করে নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডের দিন সেরম কিছুই না, নর্মাল রুটিন, যেমন প্রতিদিন যা যা বাড়িতে কাজ করি সেগুলো সবই করব। কিন্তু ওই বললাম বিকেলের দিকে একবার বেড়াতে যাব। আগের দিনের ব্লগেই তোমাদের বলেছিলাম যে সময়ের সঙ্গে, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু বেড়াতে যাব আর বাড়িতে গিয়ে একটু দেখা করে আসব। আর যা যা গিফট পেয়েছি সেগুলো সব আজকে পরবো। তো এইটুকুই শুধু, আর কিছুই নয়। তো চলো কাজবাজগুলো করে নিই। তো আজকে করব ফ্রাইড রাইস আর চিকেন। তো আমার হাজব্যান্ড সকালবেলাই চিকেনটা এনে দিয়েছে, আর যাতে আজকে একটু স্পেশাল রান্না করব তাই ফ্রাইড রাইস করব। তো ও তারপর অফিস চলে যাবে, অফিস থেকে এলে তারপরে বিকেলের দিকে একটুখানি বেরোবো। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা পাতা হয়ে গেছে, কুশানগুলোও আমি খাটের ওপরেই রেখে দিলাম। তো এবার চলে এসেছি রান্নাঘরে। ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, কিন্তু তার আগে এখানে ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি, কারণ ফ্রাইড রাইস করব। তো এই জন্য চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস, আর জল দিয়ে চালটা বসিয়ে দিলাম। আর তার মধ্যে একটু নুন আর তেল দিয়ে দিলাম। যাতে তেলটা দিলাম এই জন্যই যাতে ভাতটা লেগে না যায়, একেবারে ঝরঝরে হয়। তো চলো একটু ঢাকা দিয়ে এটা হোক, আর ততক্ষণে ঝাড় দেওয়া, ঘর মোছা এই কাজগুলো করে নেব। প্রথমে বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে আমার যে ছোট্ট ডাইনিংটা আছে সেটা ঝাড় দিয়ে নেব, তারপরে ঘর মুছবো। আর আজকে জন্মদিন তোমাদের বলছিলাম, কিন্তু এই বয়সে এসে আর সেরম জন্মদিনের কিছু পালন করা হয় না। তবে মা বাবার কাছে যাব, সেখানে একটুখানি মা করে ক্ষীর, যেহেতু বলে নাকি মেয়েদের জন্মদিনে পায়েস করতে নেই, সেই জন্য মা ক্ষীর করে, তো চাল দিয়ে করে না। আর এদিকে আমার হাজবেন্ড একটু ছোট করে কেক এসবগুলো নিয়ে আসে। তো ঘরোয়া, একেবারেই ঘরোয়াভাবে আমরা একটু নিজেদের মধ্যেই এনজয় করি, যেটা আমার হাজব্যান্ডের বার্থডেতেও একইভাবেই করি আর আমার বার্থডেতেও করে। তো এই সমস্তগুলো করার পরে তারপরে যাব বেড়াতে। আর বিকেলবেলা বেড়াতে যাব মানে সেরম কোনো জায়গায় নয়, এমনি একটু ঘুরে ফিরে মায়ের কাছে, বাবার কাছে গিয়ে দেখা করে চলে আসবো।
এই যে ঘর মোছা প্রায় কমপ্লিট। আর আজ বাইরে চড়া রোদ উঠেছে, দুদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, তো আজকে রোদটা উঠেছে, ভালোই হয়েছে, একটু জামা কাপড়গুলো কেচে মেলা যাবে। আর এখানে যা যা গাছ ছিল সবই আমি বাইরেই রেখেছি এখন আপাতত, তাই ফ্লাওয়ার পটগুলো সব ফাঁকা। তো চলো এগুলো ভালো করে মুছে নিই, নেওয়ার পরে যাব চান করতে। আর তার আগে ভাতটা হয়েও গেছে, ফ্রাইড রাইস আর চিকেনটা আমি করে তারপরেই চান করতে যাব। ওদিকে সমস্ত কাজবাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেনের মধ্যে দেখো সবজিও কিছু দিয়ে দিয়েছি, যেহেতু ফ্রাইড রাইস করবো তো বিনস আর গাজর তার জন্য কেটেছিলাম ফ্রাইড রাইসে দেবো বলে, তো একটু চিকেনেও দিয়ে দিয়েছি। আর পাতলা করে ঝোল করছি, আর বেশি রিচ করব না আজকে, তো একটু পাতলা করেই করলাম, ওই জন্য বেশি করে জল দিয়ে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটাও প্রায় হয়ে এসেছে, তো এবার নামিয়ে নেব। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, ব্যাস এবার আমার রান্না বান্না কমপ্লিট। আর এদিকে পনিরটা আছে, পনিরের একটু তরকারি করব, তবে এবেলা নাও করতে পারি, ওবেলাও করতে পারি। এখন সন্ধেবেলা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখন এই ড্রাগন ফ্রুটস এনেছিল ও অফিস থেকে আসার সময়, তো সেটাই কাটতে বসে গেছে। আর এই এখন খাওয়া দাওয়া করে মানে একটু ফ্রুট খাবো, তারপরে এখন মোটামুটি একটু সন্ধেও হয়ে গেছে আর সন্ধে দেওয়াও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, বাইরে একটু চা খেয়ে নেব। আর এবারে ড্রাগন ফ্রুটটা দেখো কি সুন্দর লাল, তো আগের বারেও একবার এনেছিল, সেইবারে হোয়াইট এনেছিল, সাদাটা খুব একটা মিষ্টি ছিল না, তবে আজকেরটা খুব মিষ্টি ছিল আর ভীষণই ভালো ছিল। আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি, হাতে পরে নিয়েছি মা বাবার দেওয়া সোনার যে আংটিটা, বোনের দেওয়া হার, গলায় হারটা, আর এদিকে আমার হাজবেন্ড যেটা দুল দিয়েছে সেটাও পরে নিয়েছি। তো বার্থডে দেওয়া যা যা গিফট ছিল সবই পরে নিয়েছি, তো বেরিয়ে পড়েছি। এবার আমার হাজবেন্ড আর আমার ছেলে ওরাও রেডি হয়ে গেছে, তো চলো বেরোই। বেরিয়ে গিয়ে চা খাবো ফার্স্টে, তারপরে রাতের ডিনারটা সেরম কিছু আর রাত্রে এসে করব না, বাইরে থেকেই কিছু নিয়ে চলে আসবো। আর মা বাবার জন্যও কিছু নিয়ে চলে যাব যাওয়ার সময়, তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে এসে যে বাইপাসের ওপর দিয়ে যাচ্ছিলাম, পাশেই ঢাবা ছিল, একটু চা বিস্কিট খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর একটু ঘোরাফেরা করে তারপরে খাবার নিয়ে বাড়ি আসবো। আর আসার সময় বাবার সাথেও দেখা করে আসবো। আর যাই হোক, ব্লগটাকে এখানে শেষ করব। তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।